আমার বাইরে বেরিয়ে এখন বাগানে কি কারণে গেছে এটা তো আর বলতে পারবো না। যখন মৃত্যুর খবর শুনছি তখন আমরা ছুটি আসছি। কিছুক্ষণ ঘন্টাখানেক আগে শুনলাম যে আমার বাইরে বেরির সম্পর্কে আমাদের বাড়ির এর নাকি কায়ডা বাগানে ফালাই রাখছে। এরপরে আমি আসলাম, আইসা আমি বাগানে গেলাম, যাই তখন দেখলাম যে চাদর দিয়ে প্রশাসন এটা তদন্ত করতেছে। আমরা চাই যে ঘটনাটা করছে আমরা ঘাতকের উপযুক্ত বিচার আমরা দেখতে চাই। আমার বোনের ছেলে ফোন দিছে যে আন্টি আমার মাকে কাড়ি ফালাই রাখছে। তখন আমি দৌড়ি আইছি, বাবা যাই দেখি আমার বোনের সব আলগা হয়ে দিচ্ছে। এই পর্যন্ত আমি তো আর কিছু জানি না। আমার বাড়ি নতুনপুর জমদ্দার বাড়ি। সংবাদ পেলাম যে একজন মহিলা তার লাশ পাওয়া গেছে, তো আমরা আসলাম, আমাদের সার্কেল ওসি সবাই আমরা এখানে আসলাম। এসে দেখলাম যে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম যে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের যে লক্ষণগুলো, গলায় এবং হাতে কোপের দাগ আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে। এখন আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান করছি, এটা আরও গভীরে যেতে হবে। আমরা আশা রাখি যে এটা উদ্ঘাটন করে ফেলতে পারবো। না, এখনো পর্যন্ত আমরা এটা নিয়ে নিশ্চিত হতে পারিনি। কিছু তথ্য আমরা পেয়েছি, এগুলো আমাদের আরও যাচাই বাছাই করতে হবে। তো এই মুহূর্তে আসলে আমি বলতে চাচ্ছি না। প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে? এটা হত্যাকাণ্ড। এটা হত্যাকাণ্ড, নিশ্চিতভাবে এটা হত্যাকাণ্ড। এটা তাকে শরীরে তার ধারালো আঘাত রয়েছে, এটা দা বা কুড়াল এই ধরনের কোনো ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। তার গলায়, তার দেশীয় অস্ত্র, তার বা হাতে একাধিক আঘাতের চিহ্ন আছে, তার গলায় আঘাতের চিহ্ন আছে। তো এটা ধারালো অস্ত্রের কোপ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু মারা গেছে, কীভাবে মারা গেছে এটা তো আমরা সঠিক জানি না। দুপুরে ছেলেমেয়েরে বারটা রাঁধে দি কইছে আর আই যাই, তো আস্তে যেটা তো জালেরা আরও গেছে লগে বুঝছেন নি, যাই হেতারা চলি এসছে এই রাত দেহে ন। পরে হেতা কথা কই গেছে কোনানো দাঁড়িয়ে বাইল ধুই আছে, রোদ উঠছে, সেদিন যাই গোছাইব আবার কিছুটা আনবো বুঝছেন নি। পরে হেতারা ইয়াতে হেতারা চলি আছে। পরে মা গেছে আর আইয়ে ন। পরে মেয়ে টোকাটুকি করছে অনেক। পরে শাশু জেডি করল কইছে আর আমার মা গেছে দুপুরবেলা এখনও আসে নাই। পরে আপনার টোকাটুকির মধ্যে হচ্ছে মার গিয়ে পরে দিয়ে যাই খবর পাইছে এর মা মারা গেছে। এই মহিলা ছেলেটা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, সে ব্রেন টিউমারের রুগী। দুইবার তাকে মানুষের থেকে অনেক সময় আর্থিকভাবে সহযোগিতা পাইছে, মানুষ টাকা পয়সা খুঁজি বিচারি নিছে, নিয়ে ছেলেটাকে সে দুইবার চেন্নাই নিছে। চেন্নাই নেওয়ার পরে আগামী মাসেও বোধ আবার ছেলেটার একটা পরীক্ষা নিরীক্ষার জন্য যাওয়ার কথা। তাকে আমরাও পারিবারিকভাবে কিছু টাকা পয়সা তাকে দিয়েছি, এলাকার মানুষ দিছে। কিন্তু এই মহিলা প্রতিনিয়ত ডেলি সকালে একবার দুপুরে একবার সে এই যে লাকড়ি খুঁজতে যাইত, ওই যে সুপারির গাছের বাইল লাকড়ি এগুলো খুঁজতো, এগুলো হয়তো কিছু জ্বালাইতো, নিজে কিছু বিক্রি করতো। মানে সংসারের চালানের তাগিদে তাকে এই ধরনের কিছু করতে হইতো, কারণ অত্যন্ত নিরীহ মানুষ, গরিব মানুষ। হাতে তার হাজব্যান্ড ছিল একজন ড্রাইভার, সে ওই যে পার্সোনাল গাড়ি চালায়। তো সে যে কিছু যা কিছু হয়তো হাতে যদি থেকেও থাকতো সেটা এখন আর কিছুই নেই, ছেলের পিছনে সব শেষ, এখন শূন্যের কোটায় আছে। আজকেও সে ওইভাবে রেগুলার ওই যে খড়ে এগুলো লাকড়ি খুঁজতে গেছে, সুপারির বাইল খুঁজতে গেছে। একটার সময় নাকি সে বাড়ি থেকে বাইর হয়েছে, তাকে সারাদিন খোঁজাখুঁজি করছে, পায় নাই। সন্ধ্যার পরের দিকে গিয়া ওই যে যেখানে ঘটনাস্থলে গিয়া তাকে এইভাবে পাওয়া গেছে।